বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, ধানমন্ডি ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার পেছনে প্রতিবেশী রাষ্ট্রের ইন্ধন রয়েছে কিনা তা তদন্ত করে দেখতে হবে। তিনি বলেন, এসব ঘটনা গণতন্ত্রের জন্য বাধা হয়ে দাঁড়াতে পারে। জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা ফোরাম আয়োজিত আলোচনা সভায় এসব বলেন মেজর হাফিজ। অন্তর্বর্তীকালীন সরকারকে নিরপেক্ষ থাকতে হবে মন্তব্য করে তিনি বলেন, এবছরের মধ্যে জাতীয় নির্বাচন দেখতে চায় জনগণ। সব বিশৃঙ্খলা রোধে দ্রুত নির্বাচন দেয়া প্রয়োজন। ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়ে হাফিজ বলেন, বিগত ফ্যাসিবাদের দুঃশাসনকে ভুলে গেলে চলবে না। শেখ হাসিনা ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে মন্তব্য করে সবাইকে ধৈর্য ধরে সবকিছু মোকাবেলার আহ্বান জানান তিনি। গতকালকে যে ঘটনা ঘটেছে সেটি এখনো চলমান। এটি কারা করেছে এই তথ্য আমাদের কাছে নাই। এতে সরকারের কি ভূমিকা ছিল সেই তথ্য আমাদের কাছে নাই। তবে যে এগুলা গণতন্ত্রকে ধ্বংস করার জন্যে হয়তো আগামী দিনে গণতন্ত্রের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে, এই জন্য কেউ কেউ হয়তো বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতে পারেন। এবং বিশেষ করে এর মধ্যে প্রতিবেশী রাষ্ট্রের কোনো হস্তক্ষেপ আছে কিনা সেটিও আমরা জানার চেষ্টা করব। আশা করব যে এখন অতি দ্রুত এই দেশে গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তন করা হবে, কারণ গণতন্ত্র না থাকার ফলে নানা ধরনের ঘটনা ঘটে।